এই লোকটি নিজের জন্য উপকরণ বাছাই করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ এমন কিছু ঘটে গেল যা সে কল্পনাও করেনি। তার প্রতিদ্বন্দ্বী হঠাৎ দৌড়ে এসে রান্নার তেল তুলে নিয়ে গেল। লোকটি কিছু বুঝে ওঠার আগেই সে বাকি সব মশলা নিজের দখলে নিয়ে নিল। আয়োজকেরা কোনো অতিরিক্ত উপকরণ রাখেনি, তাই যা ছিল সেটাই ব্যবহার করতে হতো। এই দৃশ্য দেখে দর্শকদের মনে হলো লোকটি বুঝি এবার হার মেনে নেবে, কিন্তু সে হার মানতে অস্বীকার করল। সে বাকি থাকা উপকরণগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ধীরে ধীরে তার মাথায় একটি নতুন ভাবনা তৈরি হলো। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী তাড়াহুড়ো করে রান্না শুরু করে দিল। ঠিক তখনই সে দেখল লোকটি একটি পাত্রে কিছু মাংস সামলাচ্ছে। কিছুক্ষণ পর সে মাংস বের করে নিল এবং চর্বিতে ভরা একটি বড় বাটি আলাদা করে রাখল। এরপর সে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীর দিকে তাকিয়ে মুচকি হাসল। প্রতিদ্বন্দ্বীর মনে হলো লবণ ছাড়া শুধু তেল দিয়ে সুস্বাদু খাবার বানানো সম্ভব নয়। ঠিক সেই সময় লোকটি সব জেলিফিশ একত্র করল, সেগুলো একটি পাত্রে দিয়ে ফুটাতে শুরু করল। আর এটা দেখে সবাই অবাক হয়ে গেল। কেউই বুঝতে পারছিল না সে আসলে কি করতে যাচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জেলিফিশের ভেতরে সব পানি উবে গেল আর পেছনে পড়ে রইল স্ফটিকের মতো কণা, অর্থাৎ সামুদ্রিক লবণ। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। তার প্রতিদ্বন্দ্বী ঘাবড়ে গেল এবং আরও দ্রুত রান্না করতে লাগল। কিন্তু তেল বের করা আর লবণ বানাতে গিয়ে লোকটির বেশ সময় নষ্ট হয়ে গেছে। এখন তার হাতে জটিল কোনো ডিশ বানানোর সময় ছিল না, তাই সে একটি সাধারণ বেন্টো বানানোর সিদ্ধান্ত নিল। যখন হোস্ট শেষ কাউন্টডাউন শুরু করলো, তখন দুজনেই ঠিক সময় নিজেদের খাবার শেষ করলো। দেখতে লোকটির বেন্টো খুবই সাধারণ ছিল, আর তার প্রতিদ্বন্দ্বীর বিলাসবহুল স্ন্যাক্স অনেক বেশি ঝকঝকে ও আকর্ষণীয় লাগছিল। কিন্তু বিচারকেরা যখন বেন্টো চেখে দেখলেন, তখন তারা অবাক হয়ে গেলেন। স্বাদ ছিল একদম পারফেক্ট। এতে ব্যবহৃত তেল আর লবণের স্বাদ ছিল গভীর আর অনন্য। চর্বির মোলায়েমতা আর সামুদ্রিক লবণের তীব্রতা একে অন্যকে অসাধারণভাবে ভারসাম্য দিচ্ছিল। একজন বিচারক প্রতিদ্বন্দ্বী দলের আচরণের সমালোচনা করলেন। তিনি বললেন, তাদের ব্যবহার প্রকৃত রান্নার প্রতিযোগিতার চেতনার বিরুদ্ধে। অবশেষে সেই লোকটি 2-1 ভোটের ব্যবধানে প্রতিযোগিতাটি জিতে নিল। কেমন লেগেছে আজকের গল্পটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পেজের পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।